আসসালামু আলাইকুম বন্ধুরা, সব বাঙালি কন্যা চ্যানেলে আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর দেখুন জোহান বাবু এখন কত খেলনা ছড়িয়েছে খাটের ওপরে খেলবে বলে, আর সব খেলনাকে ভেঙে ভেঙে রেখেছে, একটাও গোটা নেই। এটা এই গাড়িটা ছিল, এটা সাইকেল ছিল, সাইকেলটাও ভেঙেছে, বাঁশিটাকেও ভেঙে দিয়েছে, মানে কোনো খেলনাই ওর গোটা নেই, সব ভাঙা। তার মধ্যে একটা সবথেকে সুন্দর খেলনা যেটা এখনও ভাঙতে পারিনি সেটা হচ্ছে এই হরিণটা। এই হরিণটা এখনও ভাঙতে পারিনি কারণ এটা খুব শক্ত। জোহানবাবু, খেলনাগুলো কেন ভেঙেছেন? কেন খেলনাগুলো ভেঙেছেন? ভালো লেগেছে? বদমাস। আর প্রচণ্ড গরম, আর মেঘও ডাকছে বাইরে। বাইরে এই দেখুন বন্ধুরা, প্রচুর গরম আর মেঘ ডাকছে। আজকে এত গরম যে বলার কথা নেই। বৃষ্টি হবে বলছে, জানি না এখন কি হবে। তো বন্ধুরা, আমি এখন আলমারিটা খুলবো, কারণ আমার আলমারিটা যাচ্ছে তাই ঘেঁটে আছে। আর আমার একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না, আমার ফাইল হারিয়ে গেছে। তো সেই জন্য আমি আলমারিটা এখন খুলে আলমারির ভিতরে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন। আমার আলমারির অবস্থা খুবই খারাপ, মানে গোছানো সেইভাবে একটা নেই। তাও আমি চেষ্টা করেছি গুছিয়ে রাখার। আর কি বলবো, এখান থেকে আমার ফাইল খুঁজে বার করা খুবই একটা কষ্টকর ব্যাপার। তবু আমি আলমারি থেকে সব কিছু নামিয়ে আমাকে আজকে ফাইলটা খুঁজতেই হবে, কারণ তাতে আমার সমস্ত কিছু আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। হঠাৎ করে বাবার বাড়ি গিয়েছিলাম, আর ওখানে আমার ছেলের জন্য আধার কার্ড করানোর জন্য আমাকে ফাইলটা নিয়ে যেতে হয়েছিল, আর কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না বন্ধুরা। তো আমি এখন আলমারিটা খুঁজবো। তোমরা একটু ভগবানের কাছে চাও যেন আমি আমার ডকুমেন্টসগুলো সব কিছু পেয়ে যাই। কোথায় রেখেছি, কোথায় আছে বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছি না। টেনশান হচ্ছে খুবই, জানি না কোথায় আছে, তবু চেষ্টা করছি খুঁজে বের করার। আর আমার মতো এরকম বাজে পরিস্থিতি বা কার কার আছে আলমারির, আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমি এখন করছি, তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। একে একে সব কিছু এখান থেকে নামাবো। তো বন্ধুরা, এই টেডি বেয়ারটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। দেখুন, আমি এটা আমার একটা কম্পিটিশন হচ্ছিল, সেই জন্য তৈরি করেছিলাম। এই দিকের কানটা লটল 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 করছে, আর এটা টাইট আছে। আর এইটা এই যে চোখগুলো একটু চকলেট কালারের সঙ্গে সাদা কালার, খুব সুন্দর মানিয়েছে না বন্ধুরা বলুন? এই দেখুন আমি যে তৈরি করেছি তার নমুনাটা দেখুন। এই যে পেন দিয়ে দেখাচ্ছি আমি বন্ধুদেরকে, পেন দিয়ে এখানে এই যে দাগ কেটেছিলাম, সরি পেন্সিল দিয়ে, মানে এখানে সুতোটা টানার জন্য। তো করেছিলাম, আর আমার একটা সুন্দর ভদ্র ছেলে আছে না, সে দড়িটাকে টেনে খুলে দিয়েছে। এই হচ্ছে আমার টেডি বেয়ার, হাতে করে করেছিলাম। হ্যাঁ, খেলা কর। এখন আমাকে সব নামিয়ে খুঁজতে হবে, আর আলমারি থেকে সব বের করা মানে বন্ধুরা বুঝতে পারছেন কতটা চাপের ব্যাপার। না না, খুলতে হবে না, না খুলো না। জানি না পাবো কি না, টেনশান হচ্ছে খুবই। তবে আমার মনে হচ্ছে না যে আমি এতটা ভিতরে রেখেছি, হয়তো ভিতরের দিকে চলে এসেছে। এখানে তো নেই, এখানেও নেই। তো আমি এই দিকটা একটু দেখব, এই দিকটায় তো নেই, দেখলাম কিছু কিছু বার করলাম, তো সব বার করলাম না, কারণ আমার ওইগুলো আমার মনে আছে যতটা সম্ভব যে ওখানটায় নেই। তাও এখানেও আমার যতদূর মনে পড়ছে যে আমার এখানেও নেই। তাহলে আমি রেখেছি কোথায়? উপরে? আমি এখন ওই উপরের দিকগুলো একটু খুঁজবো। এখানে আমার শুধু সালোয়ার থাকে, তো চেষ্টা করব এখানে একটু সব ভিডিওটা ভালোভাবে দেখাতে। তো আমার একটা সুন্দর জিনিস আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখবেন। এই দেখুন, তো এটা আমার হাজব্যান্ডের অফিস থেকে গিফট পেয়েছিল। তো এটা আমার ভেঙে গেছে, খুবই কষ্টের লাগছে। তো পাবো কি না জানি না, এখানে তো নেই আমারও মনে হচ্ছে। করব, আজ তো পেলাম না এখানে, জানি না কোথায় রেখেছি। আর একটা আলমারি আছে, সেই আলমারিতে দেখা যাক কি হয়।
এই আলমারিটা এখন আমি বন্ধ করে দেবো। আমার আর একটা আলমারি আছে, সেটা খুলে একটু খুঁজবো, জানি না কি পাবো কি না। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে তোমরা একটু উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন পেয়ে যাই। এই আলমারিটার অবস্থা দেখছো বন্ধুরা, কি অবস্থা আমার, আমি গোছানোর সময় পাচ্ছি না। একে একে সব নামাবো এখান থেকে। এই দেখো বন্ধুরা, আমার একটা খুবই প্রিয় ভ্যানারি ব্যাগ, এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, কলকাতা নিউ মার্কেট, ওখান থেকে কিনেছিলাম। তো আজকে আমি চেষ্টা করবো সব ফেলে দিয়ে খোঁজার। এত আমি ভিতরে রাখি, সত্যি বলছি বন্ধুরা, আমি এতটা ভিতরে রাখিনি যে আমাকে এইভাবে খুঁজতে হবে। জানি না আমি কোথায় ফেলে দিলাম, আমার অরিজিনাল ডকুমেন্টগুলো সব রয়ে গেছে তাতে। এবার সত্যি আমাকে কান্না পেয়ে যাচ্ছে। কেঁদে ফেলা একটু। তো একটা জিনিস আলমারি খুঁজতে খুঁজতে বেরোলো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে ছাদ ছিল না, সেই জন্য আমার বাপের বাড়ি থেকে আমার যখন বাচ্চা ছিল পেটে, ছাদ ছিল না বুঝে ওই জন্য ওনারা একটা শাড়ি দিয়েছিল আমাকে। শাড়িটা এই যে দেখুন কতটা হেভি কাজের মধ্যে, আমি কিন্তু একবারও পরতে পারিনি শাড়িটা, এত হেভি কাজ। এখন বন্ধুরা আমি এখনও পর্যন্ত এই শাড়িটা একবারও পরিনি, এত হেভি কাজ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড হেভি কাজের মধ্যে শাড়িটা। এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখুন। তবে আমি ইচ্ছা আছে একবার যে কোনো অনুষ্ঠানে এই শাড়িটা পরবো, যেহেতু আমার মা আমাকে গিফট করেছিল শাড়িটা, খুবই পছন্দের ছিল আমার মায়ের। মোটামুটি শাড়িটার ওজন হবে 5 কেজি। শাড়ি আর এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজের এই দেখুন হাতটায় কি সুন্দর কাজটা আছে, শাড়িতে পুরো শাড়িতে একটা একটা এরকম পুঁতি মতো দেওয়া আছে। আর এই হচ্ছে শাড়ির এই কাজের কাজটা, এই যে। তো খুলেইছি যখন একবার একটু ভালো করে গুছিয়ে রাখি। বসো চুপ করে, ওই জন্যই বসতে বলছি এগুলো। আর আমার এইটা হচ্ছে লেহেঙ্গা, বিয়ের লেহেঙ্গা, বিয়ের লেহেঙ্গা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার একটু বুঝতেই পারছেন টেনশনের উপরে আছি, আমি শেয়ার করলাম কিছু কিছু জিনিস, সব একবারে শেয়ার করা সম্ভব নয়। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমি আজকে এই পর্যন্তই শেষ করছি, কারণ আমাকে এখন পুরোটাই সব কিছু খুঁজে আমাকে এখন গোছাতে হবে। বুঝতেই পারছেন খুব প্রচণ্ড চাপের একটা কাজ। তার মধ্যে এই যে আমার একটা সুপুত্র আছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, আমার ওড়না নিয়ে বলছে এটা আমার শাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মানিয়েছে ভালোই যে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।